শোন বোন, আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। ঠিক আছে, তোরা আমরা খাদ্দামা কস আর যাই কস তাতে আমাদের এই যে এইটা জায়গা, তোরা আর বেশি কিছু কইলাম না। আর ওই যে যে বাইয়া কইতাছেন আর যে আগের থেকেই ফিঙ্গার নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, ইভেন আপনাদের দোয়ায়। তো আজকে আসলাম একটা কথা বলার জন্য। কথাটা হচ্ছে, আমি কিছুদিন আগে মানে 4-5 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম ট্রেনিংয়ের, মানে আমি বাহিরে যাব। তো আগে তো ওমানে ছিলাম, সবাই জানেন। তো এবার কাতারে যাচ্ছি, সেই জন্য আবার ভিসা প্রসেসিং করছি বা ট্রেনিং লাগে। আর প্রত্যেকটা মানুষ বাহিরে যাইতে হইলে, ছেলে কিংবা মেয়ে, প্রত্যেকটা মানুষ বাহিরে যাইতে হইলে তাদের ছেলেদের 3 দিনের ট্রেনিং লাগে, ফিঙ্গারও লাগে। আবার মেয়ে যারা আছে তারা যদি পুরাতন হয় 3 দিনের ট্রেনিং, আবার ফিঙ্গারও আছে। আর যারা হচ্ছে নতুন, মেয়ে যারা নতুন, তাদের 1 মাসের ট্রেনিং আছে। তো এই কথাটা প্রবাসী যারা সবাই জানে, আবার বাংলাদেশি অনেক গণ্ডমূর্খ আছে, তারা জানে না, কিন্তু বেশিরভাগ সবাই জানে। ছেলে কিংবা মেয়ে উভয় পক্ষে যারা বাহিরে যাবে তারা ট্রেনিং দিতে হয়, ফিঙ্গার দিতে হয়। তো আমার এই ফিঙ্গার দেওয়া নিয়ে, ট্রেনিং দেওয়া নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো সেই ভিডিওর মধ্যে কিছু কিছু ভাইয়া আছে, মানে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া আছে কিছু, ওরা হচ্ছে ভিডিওর মধ্যে বলছে, মানে ভিডিওর কমেন্টের মধ্যে বলতেছে যে উনি আগেই ফিঙ্গার নিয়ে ট্রেনিং দিয়া যাইতেছে। মানে এই কথার অর্থ মানে বুঝছেন? উনি মানে নোংরা ইঙ্গিত দিছে যে উনি বাহিরে যাচ্ছে, আগেই ফিঙ্গার নিয়ে ট্রেনিং প্রাপ্ত হয়ে যাচ্ছে। নোংরা একটা ইঙ্গিত দিল। আচ্ছা, গেল এটা। এরপরে একটা মহিলা, সে কমেন্ট করছে যে ও, উনি ট্রেনিং দিয়ে আসতেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে উনি খাদ্দামার কাজে আসতেছে। তো কিলো বোন, তোরা কইতাম চাই, তুই কোন হানের জমিদার যে নিজের ঘরে কাম করেও খাস না? নিজের ঘরে কাম করা, শ্বশুর বাড়িতেও কাম করা, পরের বাসায় কাম করা, সব মিলে তো একটাই। তুই নিজের ঘরে কাম করলো তুই খাদ্দামা, তুই জামাইয়ের ঘরে কাম করলো তুই খাদ্দামা, তুই প্রবাসে যায় কাজ করলো তুই খাদ্দামা। আর খাদ্দামা কারা কয় জানোস? যে ঘরের কাজ করে, সংসারের কাজ করে, মানে কাজের বুয়া। কাজের বুয়াকে আরবিতে খাদ্দামা বলে। তুই খাদ্দামা কয়ে নিজেরে কি প্রমাণ করতে চাইলি আমি জানি না। জাগা, তুই হয়তো মনে করছস আরে সবাই তো খাদ্দামা খাদ্দামা করে, খাদ্দামা না জানি কিতা, খারাপ একটা ভাষা মনে করছস। তো তুই যেহেতু জানোস না বোন, তোর কই, খাদ্দামা হয়েছে যারা গৃহকর্মী, গৃহকর্মীদেরকে খাদ্দামা বলা হয়। ওকে, এটা কোনো খারাপ কিছু না। তুই নিজের বাপের বাড়িতে যদি কাম করস তুই গৃহকর্মী। শ্বশুর বাড়িতে যায় তোর পালঙ্গ বয়া খাওয়াবো না, তুই শ্বশুর বাড়িতে যায় কাম করে খাবি, তাহলে তুই গৃহকর্মী। আর যদি পরের বাসায় কাম করস, অর্থাৎ বাহিরে গিয়েও কাজ করস, তাহলে তোরে গৃহকর্মী বলে। বাংলাদেশে যেটাকে গৃহকর্মী বলে, অর্থাৎ বুয়া বলে, সেটাকে বাহিরের কান্ট্রিতে আরবি ভাষায় খাদ্দামা বলে। তুই বুঝস না, জানস না, না জেন না, না বুঝা তুই কস ট্রেনিং নিয়ে আইতাছে, তার মানে উনি খাদ্দামার বিষয়ে আইতাছে। খাদ্দামা এমন কোনো খারাপ কোনো শব্দ না যেভাবে তুই কইছিস। আর কাজ করে খাওয়া মহাভারত অশুদ্ধ না তোর মতন। মেকআপটা সুন্দর আনে জাগা, তাইরে বাস দিয়ে বললে গাইছিলাম, ভাবছিলাম একটু বালা করে মেকআপ টেকআপ লয়ে আমু। যাক, আমি আবার অভদ্র ভাষায় কথা বলতে পারি না, যার কারণে বাস দিতে পারলাম না। ভদ্রভাবে বলতেছি, বোন শুনো, তুমি কোন হানের জমিদার যে তুমি ভাইয়ের গারে, বাপের গারে, স্বামীর গারে বৈশা খাইয়া একেবারে নিজেরে মানে এমন কিছু মনে করতেছো যেমন তুমি বিশ্বজয়ী করে লাইছো? আমি তোমার মতো কামচুন্নি না বোন। আমি দেশেও খাইটটা খাই, প্রবাসে গিয়েও খাইটটা খাই। তো সেই ক্ষেত্রে তুমি আমার খাদ্দামা করলে আমার এইটা ওকে। তুমি আমার সাথে টক্কর দিতে আইসো না। গার্মেন্টসে, বাংলাদেশে গার্মেন্টসে যারা জব করে তাদের 3 মাসের স্যালারি একসাথে করলে আমার 1 মাসের স্যালারি বাহিরে। ঠিক আছে, হাড় ভাঙা পরিশ্রম কইরা মানুষের ঘরে বান্দি খাইটা এরপরে টাকা ইনকাম করি। আর তুমি কোনখানের কোন জমিদার নিয়ে আমার সাথে তুলনা করতে আইছো যে ট্রেনিং নিয়ে আইতাছে, তার মানে খাদ্দামার কামে যাইতাছে। শোন বোন, আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। ঠিক আছে, তোরা আমরা খাদ্দামা কস আর যাই কস তাতে আমাদের এই যে এইটা জায়গা, তোরা আর বেশি কিছু কইলাম না। আর ওই যে যে বাইয়া কইতাছেন আর যে আগের থেকেই ফিঙ্গার নিয়া তারপরে আইতাছে বিদেশে, মানে আগের থেকে ফিঙ্গার নিয়া ট্রেনিং নিয়া তারপরে আইতাছে, তুই খারাপ ইঙ্গিত দিছস। এটা আমিও বুঝছি, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা তোর কমেন্টটা দেখছে
তারাও বুঝছে, অনেকে তোর কমেন্টের নিচে তোর জুতা দিয়ে বাইরেছে। আমার ভালো ভালো কিছু ফ্রেন্ড আছে, তারা তোর কমেন্টের নিচে তোর জুতা দিয়ে বাইরেছে এই কথাটার কারণে। জায়গা এখন তুইও হুইনা রাখ, বাহিরে যারা যায় ছেলে কিংবা মেয়ে সবারই ফিঙ্গার লাগে। এই যে বুড়ি আঙ্গুলটা আছে না, এক হিসাবে তোর কচু দেখাইলাম, আরেক হিসাবে বুড়ি আঙ্গুলটার ফিঙ্গার লাগে। এটা দিয়ে ফিঙ্গার দিয়া ট্রেনিং দিয়া এর ফলে বিদেশ যাইতে হয়। তুই তো জীবনে বিদেশের সেরা দেহস নাই, বিদেশে যাস নাই, এর লেগে তুই জানস না ফিঙ্গার দিতে হয়, ট্রেনিং দিতে হয়। গণ্ডমূর্খ গোহানকার। তুই আশেপাশে তোর আশেপাশে, আচ্ছা তোর গ্রামে তোর আত্মীয় স্বজন আশেপাশে কেউ বিদেশ যায় না কে? তুই জানোস না বিদেশে যাইলে ফিঙ্গার দিতে হয়, ট্রেনিং দিতে হয়? হ্যাঁ, জানবি কেমনে? তুই সারা জীবন কৃষি কাম করে, চাষাবাদ করে, মানুষের বাথরুম নালা নুলা পরিষ্কার করে খাইছস, টেহা ইনকাম করছস, তুই বিদেশের সম্বন্ধে জানবি কেমনে? ফিঙ্গার দেওয়ান লাগে, ট্রেনিং দেওয়ান লাগে, খাত চুইরা বেড়া। মানুষেরা কমেন্ট করার সময় নিজের ঘরে মা বোন আছে ওইটা বুঝে হইন না, জানি না হইন না, এরপরে কমেন্ট করিস, ঠিক আছে? খারাপ ভাষায় আমি গালাগালি করতারি না, এই জন্য ভদ্র ভাষায় বুঝাই দিলাম। নেক্সট টাইম কারো কমেন্টে উল্টাপাল্টা কিছু লিখতে আসলে বিবেক দিয়া চিন্তা ভাবনা করে তারপরে লিখবি। তোকে মতো আজেরা খাইয়া গজেরা গীত গাওয়ার সময় নাই রে, পরিশ্রম করে খাই, বুঝছস? একটা মেয়ে হইয়া যা ইনকাম করি না, মানুষের বাসায় কাজ কইরা মাথার কাম পায়ে জড়াইয়া, তোর মতন বেড়া তুই 4 মাসে বইও ইনকাম করতে পারতি না। আবার আইসস মানুষের কমেন্টে উল্টাপাল্টা মানুষের ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করতে। এখন এই যে এই ভিডিওটা হইনা কিছু কিছু খবিস আইছে, কিছু কিছু খবিসা বেড়া আছে, আয়া কইব হ্যাঁ আপনারা তো বেশি কামাই করবেন, কারণ প্রবাসে তো মাইয়ার ওই এটার লেগে জায়গা না রে বান্দির ফুট। আয়া কমেন্টে এটা করবি তো, তো প্রবাসী মায়ে গো লইয়া তোকে এত জ্বালা এত যন্ত্রণা, তো তুই তোর বাপ তোর চাচা তোর ভাই তোর নানা তোর দাদা 14 গোষ্ঠী মিললা প্রত্যেকটা অসহায় মেয়ের দায়িত্ব নিতে পারস না? তাইলে তার মেয়েরা বিদেশ যায় না? হ্যাঁ, কেউ দুইটাতে হেল্প করতে পারবি না? কারো অসহায় মেয়ে গো দায়িত্ব নিতে পারতি না? 14 গোষ্ঠী মিললা আবার আয়া আয়া পটর পটর করস, বিদেশ যায়, এই কইরা টেয়া কামাই, সেই কইরা টেয়া কামাই না? আর এই যে যেই বেটিটা আয়া কইলি যে এই প্রবাসে গিয়া এই কি ট্রেনিং দিয়া বিদেশ যাইতেছে, ও খাদ্দামার কামে যাইতেছে। হুন বোন, খাদ্দামার কামে গেলেও তুই খাদ্দামা সারাদিন চিল্লাইলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ খাদ্দামা একজন গৃহকর্মীকে আরবিতে খাদ্দামা বলা হয়, এটা খারাপ কিছু না। যাই হোক, তুই সারাদিনও যদি আমার গালাগালি কর চিল্লাস, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি প্রবাসে থেকে যা খাই যা দেখি তুই তা স্বপ্নেও দেখস না। এই যে প্রবাসে এই আমরা বাংলাদেশে একটা দিনমজুরের বেতন 500 থেকে 600 টাকা, আর প্রবাসে আমরা যেই চালের ভাত খাই ওই 1 কেজি চালের দাম 400 টাকা। বাংলাদেশে বাসমতি ওই যে চিকন চিকন লম্বা লম্বা নুডলসের মতন ভাত হয়, চিন্তি না তো তুই, কারণ তুই তো এখন আর কইলাম না, এর লেগা তোরে ব্যাঙ্গে বুঝে কইতেছি। ওই 1 কেজি চালের দাম 400 টাকা, ওই চালের ভাত খাই প্রতিদিন। দুম্বা খাসি গরু আছে, মুরগি তো আছে, তুই এগুলো স্বপ্নে দেখস? তুই কোন সাহসে মানুষের খাদ্দামা কস, উল্টাপাল্টা কথা কস? শালি কোনখানকার ভবিষ্যৎেরই। ভবিষ্যতে নেক্সট টাইম কারোর এরকম উল্টাপাল্টা কথায় উল্টাপাল্টা কমেন্ট করবি না। যাক, তোর বেশি কিছু কইলাম না, আশা করি সবাই বুঝতে পারছেন।